মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় কেউ কাঁদছেন, কেউ বা চিৎকার করছেন, কেউ কেউ আবার খিঁচুনি দিয়ে জ্ঞান হারাচ্ছেন, ভয়ে ছোটাছুটি করছেন অন্যরা। এমন অবস্থা বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিদ্যালয়ের নন্দিনী হাইজিন কর্নারে ভৌতিক কিংবা অশরীরী কোনো কিছুর উপস্থিতি টের পেয়ে অসুস্থ হয়ে পড়েন ৮ ছাত্রী। এরপর বুধবার ওই স্থানে গিয়ে অশরীরী কোনো কিছুর উপস্থিতি বুঝতে পেরে অসুস্থ হয়ে পড়েন আরও ৩৫ ছাত্রী। পরে স্কুল কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে। তবে বাড়ি ফিরেও কয়েকজন শিক্ষার্থী অস্বাভাবিক আচরণ করছেন। এ কারণে বৃহস্পতিবার স্কুল খোলা থাকলেও শিক্ষার্থীরা না আসায় কোনো ক্লাস হয়নি। মনে হয়তো রঞ্জনী রুমের যে দেওয়ালগুলো ওই জায়গায় কিছু একটা কেউ একজন কথা বলতেছে। সময় বলে দেখছো ওরা ওই জায়গায় একটা লাল রেখাটা না, ওই লাল রেখার মধ্যে আসলে দেখবে ওরা সবাই পড়ে যাবে। তারপর সত্যিকারে ওরা যে লাল রেখার মাঝ বরাবর আসছে, সত্যিকারে ওরা অজ্ঞান হয়ে সবাই পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সময় কতক্ষণ হাসে, কতক্ষণ কাঁদার পর আমি বলি তুই এরকম করো কেন? তারপর ও বলে কি তুই তো কতক্ষণ হাসো, কতক্ষণ কাঁদো। তারপর আমার কোনো কিছু খেয়ালই ছিল না যে আমি হাসি নাকি কাঁদি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নাবিলের খাওয়া দাওয়া বন্ধ, নাবিলের হাত পা করতে আছে, আছাড় দিতে আছে। আর বিশেষ কথা হয়েছে সে উপরমুই এদিক ওদিক তাকায়, সেইটা বিভিন্ন ধরনের কথা সে বলতে আছে। চিকিৎসকের কাছে যাই নাই, কিন্তু সবাই বলছে যে ফকির বা হুজুর দ্বারা আইডিয়া নির্ধারণ করা যাবে। একে একে প্রায় ২-৪ মিনিটের ভিতরে প্রায় ২০-২৫ জনের মতন আর কি এরকম অজ্ঞান হয়ে যাইতেছে, অসুস্থ হয়ে কান্নাকাটি করতেছে, খিঁচ দিচ্ছে। এই আমরা তাৎক্ষণিকভাবে অভিভাবকদেরকে সংবাদ দিই। আর একজনকে আবার বেতাগী হাসপাতালে পাঠানো হয়েছে। ১৪ তারিখে একটা স্টুডেন্ট অসুস্থ ছিল, এই জন্য তাকে নন্দিনী কর্নারে রাখা হয়েছে। ওর কিছু বান্ধবীরা ও জায়গায় ওকে সেবা যত্নের জন্য বা দেখভালের জন্য ওরা ও জায়গায় ছিল। তারপরে কিছুক্ষণ পরে ওরা একটু শব্দ করার পরে আমরা সাথে সাথে চলে গেছি। যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করেছি আসলে কি হয়েছে। তখন ওরা বলছে যে হয়তো ওই যে ছায়ার মতো কি কালো কালো দেখছে, অথবা বিড়ালের এরকম কিছু দেখছে। হয়তো একটা আতঙ্ক ওই রুমটা থেকে, নন্দিনী কর্নার থেকে পেয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। চিকিৎসকরা বলছেন, ভৌতিক কিংবা অশরীরী উপদ্রবে নয়, ছাত্রীরা আক্রান্ত হয়েছেন ম্যাস হিস্টেরিয়া বা গণমনস্তাত্ত্বিক রোগে। আসলে চিকিৎসা বিজ্ঞানে ভূত বা ভৌতিক কোনো কিছু বলতে আসলে কিছু নাই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে কিছু নিউরোলজিক্যাল ডিজঅর্ডার আছে। হ্যাঁ, যেমন হ্যালুসিনেশন মানে হচ্ছে কিছু নাই, সেখানে কিছু দেখতে পাওয়া। মেডিকেল সায়েন্স এই যে হঠাৎ করে একটা কিছু ভৌতিক কোনো কিছু দেখা, এটাকে ডিলিউশন, হ্যালুসিনেশন, ইলিউশন এভাবে ব্যাখ্যা করে আর কি। তাদের কাউন্সেলিং দরকার যে আসলে তোমরা যেটা দেখেছো হয়তো ভুল দেখেছো, আসলে কিছু নাই, এখন আবার যাও ওখানে দেখতে পাও কি না, এইভাবে সাহস দেওয়া। উপজেলা নির্বাহী অফিসারকে আমি নির্দেশনা দিয়েছি যাতে এই যে ভয়ভীতি আছে মেয়েদের মধ্যে, যেন এটা কিভাবে যত দ্রুত সম্ভব তাদের কাটিয়ে ওঠে, এবং যারা অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এবং তারা আশা করছি যে তাদের এই বিষয় যেটা আছে সেটা শিক্ষকদের এবং অভিভাবকদের সমন্বয়, যাতে তাদের এই বিষয়টা আমরা দূর করতে পারি, সেজন্য আমরা কাজ করছি। হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৫৩০ জন শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২৮০ জনই ছাত্রী। সময় সংবাদ, বরগুনা।